আন্দোলন এবং বৃষ্টিতে কিন্তু ঢাকা শহরের রাস্তাগুলো স্থবির হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে মোড়টি রয়েছে তার সামনে থেকে, এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে সড়কের এক পাশটি কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে, অর্থাৎ গাড়িগুলো কিন্তু সারিবদ্ধভাবে জ্যামে যানজটের কিন্তু নাকাল অবস্থা। এবং এই পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেই ছাত্র দলের যেই অবস্থান কর্মসূচি রয়েছে তাদের কিন্তু আজকে সকাল থেকেই বিকেল 5টা পর্যন্ত পূর্ব ঘোষিত সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু একটি অবস্থান কর্মসূচি রয়েছে, এবং সেটির কারণে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের অবস্থা কিন্তু তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে কিন্তু টানা 7 দিন যাবতে 7 দিনের বেশি সময় ধরে কিন্তু চলছে নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ এবং সেখানকার অবস্থান, এবং যার কারণে কিন্তু গুলিস্তান সহ সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গতকাল ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা কিন্তু নগর ভবন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে চলে আসেন, এবং সেখানে কিন্তু তারা গতকাল দুপুরের পর থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং রাতভর সেখানে অবস্থান নিয়েছেন, এবং আজকে সকালেও কিন্তু তাদের সেই অবস্থান তারা ধরে রেখেছেন। এবং সেখানে কিন্তু তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে তখন পর্যন্ত কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে তারা কিন্তু সরবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, যার কারণে কিন্তু ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। দর্শক, বেশ কিছুদিন যাবতীয় কিন্তু রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন আন্দোলন এবং রাস্তা অবরোধ করছেন, যার কারণে কিন্তু ঢাকাবাসীর তীব্র যানজট পোহাতে হচ্ছে। একই সাথে বৃষ্টির কারণে কিন্তু গত 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, এবং যার কারণে কিন্তু যানজট আরও বেড়েছে, এবং যেই কারণে কিন্তু সাধারণ যাত্রীরা ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই শাহবাগ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন কিছুটা কমলেও কিন্তু সেই বৃষ্টির প্রভাব কিন্তু এখনও রয়েছে রাস্তাঘাটে, এবং পানি কিন্তু এখনও রয়েছে। দেখা যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং শাহবাগেই কিন্তু অবস্থান করছেন সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা, এবং সেখানে কিন্তু ছাত্রদলের সভাপতি যেমন রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও অবস্থান করে তাদের সেই অবরোধ কর্মসূচি করে যাচ্ছেন। একই সাথে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান করছেন ইশরাক হোসেনের সমর্থকরা, তারা কিন্তু সেখানে রাতভর অবস্থান করেছেন, এবং এই বৃষ্টির মাঝেও কিন্তু তাদের সেই অবস্থান তারা ধরে রেখেছেন। এবং তাদের যে দাবিটি তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের সেই অবস্থান থেকে সরবে না। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু একটি আদেশ রয়েছে, অর্থাৎ যেই ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর একটি রিট করা হয়েছিল, সেই রিটের কিন্তু আদেশ কিছুক্ষণের মধ্যেই হওয়ার কথা রয়েছে, এবং সেই আদেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট প্রাঙ্গণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে, এবং সকাল থেকে কিন্তু সেই অবস্থান সেখানে রয়েছে। এবং অপর পাশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন রয়েছে, এর সাথে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরাও সেখানে রয়েছেন, এবং গতকাল সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু ইশরাক হোসেন নিজেও সেই সমর্থকদের ওইখানে অর্থাৎ যমুনার সামনে গিয়েছিলেন। সমর্থকদের আরও প্রাণচঞ্চল তাকে তার উপস্থিতিতে কিন্তু সেখানে সমর্থকদের আরও বেশি পরিমাণ উৎফুল্ল দেখা গিয়েছিল, এবং তিনি কিন্তু রাতভর সেখানে অবস্থান করেছিলেন, এবং তিনি যেমনটি জানিয়েছিলেন সেখানে কিন্তু তিনি 2 উপদেষ্টার পদত্যাগ চান, অর্থাৎ ছাত্র প্রতিনিধি হিসেবে 2 উপদেষ্টা রয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ কিন্তু তিনি চেয়েছেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, আপনাদের যদি সর্বশেষ তথ্যটি জানিয়ে রাখি রিট সম্পর্কে, বিএনপি নেতা ইশরাক হোসেনের দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। কিছুক্ষণ আগেই কিন্তু সেই আদেশটি এসেছে, এবং বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন, এবং এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন কিন্তু আইনজীবীরা, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করেছিলেন, এবং যার কারণে কিন্তু কিছুক্ষণ আগেই হাইকোর্টে সেই রায়টি এসেছে, অর্থাৎ আদেশটি এসেছে ইশরাক হোসেনের পক্ষে। এবং ইশরাক হোসেন যেমনটি বলেছিলেন কিন্তু ইশরাক হোসেন সমর্থকরা রায় তাদের পক্ষে আসলেও তারা যমুনার সামনে থেকে অবস্থান ছাড়বে না, যার কারণে কিন্তু আজকে সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে কিন্তু তীব্র নাকাল পোহাতে হচ্ছে যারা আসলে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য এসেছেন ঢাকায় বা বিভিন্ন অফিস আদালতে যাওয়ার চেষ্টা করছেন। বৃষ্টির কারণে কিন্তু তীব্র যানজট ঢাকা শহরে এমনিতেই পোহাতে হয়, তার মধ্যে কিন্তু এই আন্দোলনের কারণে এই ঢাকার যে
যে প্রাণ কেন্দ্র রয়েছে শাহবাগ এবং যেই কাকরাইল মোড়, এইগুলো কিন্তু এই স্থানগুলোতে কিন্তু আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ যাত্রীদের তীব্র ভোগান্তি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।